রিমঝিম বৃষ্টি দেব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই তো বন্ধুরা, অন্য দিনের মতো আবারও চা নিয়ে চলে এসেছি। তো মা ছেলেতে চা খেয়ে নেব। এই যে সুন্দর চা মা নিয়ে চলে এসেছে, মা ছেলেতে চা খাবো তান্দুরি চা একদম প্রতিদিনের মতো। চিয়ার্স। সত্যি খুব সুন্দর হয়েছে। শুধু দুধের চা তো ভালো লাগবেই বন্ধুরা, দারুণ হয়েছে। তবে এখন দুধ আছে তাই করতে পারছি, যখন না থাকবে তখন দেখা যাবে কি হবে। খুব সুন্দর লাগছে। সকাল সকাল দুধের মতো চায়ের টেস্ট হয় না, যতই আমুল দুধে কর। সকাল সকাল চায়ের মজাটাই আলাদা। আর বন্ধুরা, আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আকাশ একদম নীল, খুব ভালো লাগছে। মেঘলা মেঘলা আকাশ নেই, প্রচুর রোদ উঠেছে, তাই মা কিছু জামা কাপড় কেচে দিয়েছে স্নান করে। তো বন্ধুরা, আজ মুড়ি খাবার অন্য কিছু করতে আমি সময় পাইনি, কারণ আজ সার্ফে অনেক কিছু কাচার ছিল। তো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এতে নিয়েছি এই যে আমার জিরে লঙ্কা তেল খরা থাকে, আজ শেষ হয়ে গেছে, তো খরাবো। আর একটা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। এই লবণ আমার দেওয়া আছে অলরেডি। কুচনে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। চানাচুরের সঙ্গে মুড়ি, মামা ভাগ্নে, মামার ভাগ্নে। চানাচুরটার নাম? চানাচুরটার নাম। আচ্ছা। আমি আলুটা খুব সুন্দর করে মেখে নেব। জিরে লঙ্কা খড়া পেঁয়াজ কুচো লবণ আর চানাচুর মুড়ি বেশ জুটপাত করে মা বেটাতে খাবো, দারুণ লাগবে। সব দিন তো ময়দা ভালো লাগে না, যেদিন যা হয় আর কি, মুড়িটাও ভালো লাগে। আমি মুড়ির ভক্ত বেশি, তো আমার ছেলে মুড়িটা একটু কম খায়, কিন্তু খায়। এই যে বন্ধুরা, ফাইনালি আলু সানা হয়ে গিয়েছে। ওয়াও, জিভে জল আসছে, তো খেয়ে নেবো। খুব সুন্দর করে আলোচনা হয়ে গেছে, ইতিমধ্যে কারেন্টটাও চলে গেছে বন্ধুরা। হ্যাঁ, তো আমরা খেয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ঠান্ডা জল। একটু আলু সেদ্ধ নিয়ে নিলাম, একটু চানাচুর। এবার মুড়িটা খুব ভালো করে মেখে নেব, তারপর খাওয়ার পালা। মা খুব সুন্দর করে মুড়ি মেখে দিয়েছে। দারুণ লাগছে বন্ধুরা, চানাচুর আর সঙ্গে এত সুন্দর করে আলুটা মাখলো না মা, দারুণ। চানাচুরের সঙ্গে আলু সেদ্ধটাই মানায়, খুব সুন্দর লাগে। একটু শুধু আলু সেদ্ধ খেয়ে দেখি। কিন্তু জিরে তেল আর লঙ্কা তিনটে একসঙ্গে মিক্স করে ছড়িয়ে সানতে হবে। সত্যি দারুণ হয়েছে আজকে মুড়িটা। এই জন্য তো বললাম আলু সেদ্ধ দিয়েই মুড়ি খাই আজ। ছেড়ে গেল। কেমন লাগছে? দারুণ। কাঁচা পেঁয়াজের সঙ্গে জিরে লঙ্কা খড়া, এটা স্বাদ একটা আলাদা। সেই লাগছে। তো বন্ধুরা, আমরা মুড়িটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। দুটো পরিবার বাস করি একই ঘরে, আশীর্বাদ করুন যেন আগামী দিনে আমি মন করে দিতে পারি। আমি ওই লাইনেই আছি, শুধু আপনাদের আশীর্বাদটুকু চাই, আর কিছু চাই না। আর কি আসতো না হে ভগবান। আমার স্বামীও খুব ভালো গো, এই লাইনেই আছে, কিন্তু আমিও তখন ছোটতে ছেলেকে নিয়ে অনেক ভুগেছি। ভগবান কোথায় ছিল বলে ছেলে বেঁচেছে। আচ্ছা আচ্ছা। আর আপনার বড় ছেলে কোথায় আছে? আমার একটাই ছিল। একটাই ছিল। আমরা দুই যা। দুই যা। হ্যাঁ, আমি ছোট। বন্ধুরা,
জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে অনেক বৈষ্ণব এসেছিলেন, খুব ভালো লাগলো, প্রায় 6-7 জন। তো আমার সাধ্যমতো যেটুকু হলো আমি দিলাম। আর শ্রীকৃষ্ণের ভগবানের জন্মদিন, জন্মাষ্টমী, মানে শ্রীকৃষ্ণর আশীর্বাদে পৃথিবীর আমার তো কিছু নয়, সবই তার, আমি উপলক্ষ মাত্র। তো এই খেলাঘরে আমি বাস করছি, শুধু খেলা করছি এই বেদনার বালুচরে। তো আমি একটা কথা বলে নিই এই ভিডিওর মাধ্যমে, এই যে হানাহানি, কাটাকাটি, বিদ্বেষ, এগুলো সব ভুলে যেয়ে একে অপরের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কত ভালো হয় এই পৃথিবীটা। তো আমরা বেদনার বালুচরেই বাস করছি আর নিয়তির খেলা খেলছি। তো আমি এই উপলক্ষে একটা গান করে নিই। কি আশাই বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে, কি আশাই বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে, বেদনার বালুচরে, কি আশাই বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে। তো বন্ধুরা, আমরা এই বালুচরেই বাস করছি। নিয়তি আমাদের কি লিখেছে জানি না। আজ আমি তোমাদের সামনে কথা বলছি, ভিডিও করছি, আবার কি লেখা আছে সেটাও বলতে পারছি না। তো সবাই ভালো থেকো, আমিও ভালো থাকি, একে অপরের পাশে দাঁড়াও, বিপদে দাঁড়াও, ভালোবাসো। ভালোবাসায় আমি ভালোবাসার কাঙ্গাল। আর ভগবান যেন সহ্য শক্তি দেয়। হে প্রভু, আমি যেন সবাইকে আতিথেয়তা, সম্মান, ভালোবাসা সব দিতে পারি, সব রাখতে পারি। এই যে মা এদিকে রান্না বান্না করছে। তোমার আজ কি রান্না হচ্ছে? আজ রান্না করব একটা নতুন জিনিস করছি আমি নিজের মনেই। আচ্ছা, এই কি? যে কুমড়ো দিয়েছি, কুমড়োতে, আলুতে, আমড়াতে, হ্যাঁ। আর এই যে পোস্ত বাটা। আচ্ছা। কুমড়োতে, আলুতে, আমড়াতে একটু থোকা থোকা মতো হ্যাঁ। তো পোস্ত করবো ঝাল ঝাল করে। হ্যাঁ। আর এটা বেটে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, আর এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি। তো এইটা দিয়ে আর 4 ফাঁক আলু দিয়ে তো গায়ে গায়ে মতো একটু ঝোল করবো। আচ্ছা। একটু আলু সেদ্ধ, বাস, আচ্ছা, কিছু না। ঠিক আছে, রান্না বান্না করো। হ্যাঁ। আরে মা, কোথায় গিয়েছিলে? আমি হ্যাঁ? অনেক কাপড় মেলা ছিল, কাপড়গুলো তুললাম, কড়াই ধুয়ে এলাম, বাসন দিয়ে এলাম, আচ্ছা। রান্না হলো। জলটা ভালো এলো মনে হচ্ছে। আর বৃষ্টি চেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, জামাই শালা বোকা। ছোটবেলাতে যখন বৃষ্টি আসতো খুব নিচে নিচে এই গানটা করতাম, আচ্ছা। মনে পড়ে যাচ্ছে ছেলেবেলাকার কথা। বাপরে, ভালো এলো গো বৃষ্টিটা। জলটা দরকার আছে মা। বৃষ্টি পড়ছে, মা আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখছি, খুব ভালো লাগছে। খুব ভালো লাগে বৃষ্টি। দারুণ মজা লাগছে বন্ধুরা বৃষ্টিতে ভিজতে। গানের কলিটা বল, গানের কলিটা বল। আজ বন্ধুরা ছেলে উঠে সকালে স্নান করেনি, তাই বৃষ্টি দেখে আর থাকতে পারলো না। দেখছো বন্ধুরা ছেলে কিরকম বৃষ্টিতে মজা করছে। ঝিম 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 বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আর গাইতেও ভালো লাগে। বন্ধুরা, আমি গান জানি না, আমার গলাটা ফাটা বাসের মতো, ভালো হয়নি। না না, চেষ্টা করলেই সব হয়। তো ছেলে বলছে মা এই বর্ষাতে আমি একদিনও ভিজিনি, তো এই বর্ষাতে কিন্তু আমি বেশ সুন্দরভাবে ভিজবো। এই ঠান্ডা লেগে যাবে, ওঠ ওঠ ওঠ। বন্ধুরা, আমি স্নান করে নি, ভিজে নিলাম, খুব মজা লাগলো। মা শুধু দুধের মধ্যে ক্ষীর বানিয়ে নিচ্ছে। ছেলে ক্ষীর খেতে খুব ভালোবাসে, তো ভাতের সঙ্গে আজ মনে হলো একটু ক্ষীর করতে। শুধু দুধের মধ্যে আমি আতর দিয়ে নিয়েছি, এই দুধে সেদ্ধ হচ্ছে পুরো। আচ্ছা, বাহ, খুব সুন্দর, সেন্টটাও খুব সুন্দর আসছে। গোবিন্দভোগ চালের আতর। আচ্ছা।
বন্ধুরা মা খাবার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে কুমড়ো, আমড়া আর আলু দিয়ে একটা পোস্ত। আর এই যে ডিমের একটা কারি, আগে ডিমটাকে ভেজে তারপর আলু দিয়ে মশলা দিয়ে খুব সুন্দরভাবে করেছে। আর পায়েস। তো আজকে দুপুরের মেনু এটাই। তো প্রথমে এই যে কুমড়ো, আমড়া আর পোস্ত দিয়ে এটা দিয়ে খাবো। দারুণ হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি, আর পোস্তর যে একটা স্বাদ খুব সুন্দর। দারুণ। তো এবার ডিমের কারিটা দিয়ে খাবো। মা আলু সেদ্ধ করেছে, কিন্তু আমি আলু সেদ্ধ নিইনি, আমি আলু সেদ্ধ অতটা পছন্দ করি না। দারুণ টেস্ট হয়েছে। দারুণ হয়েছে। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হলো, এবার পরমান্ন দিয়ে শেষ করব। খাওয়াটা খুব সুন্দর হয়েছে। পায়েসটা খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, পায়েসটা খেয়ে নিই, আমি মিষ্টি মুখ দিয়ে শেষ করছি ব্লগটা। তো আজকের ব্লগটা কেমন কি হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে। তো আর আমাদের ব্লগটা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, আমাদেরকে এগিয়ে যেতে একটু আমাদেরকে উৎসাহ দাও তোমরা। ততক্ষণ অবধি দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.